পুনরায় শ্রী শ্রী ভক্তমাল গ্রন্থে বর্ণনা করলেন, প্রিয় মুখ কমল যখন যে হৃদয় নূতন নূতন বুদ্ধি প্রতি ক্ষণে ক্ষণে হয়, দেখিয়াও দেখি নাই যেন মনে উপজয়, তৃপ্তি নাহি হয় এটা অনুরাগের বিষয়। যেমন প্রিয়জনের মুখ কমল দর্শন করেও মনে হয় ইতিপূর্বে কোনোদিন দেখিনি, যখনই দেখি তখনই নতুন মনে হয়, তাই না? যাকে আপনি খুব ভালোবাসেন তাকে আপনি যতবারই দেখবেন না কেন ততবারই আপনার কাছে নতুন মনে হয়। যতই দেখেন না কেন দেখে তৃপ্তি হবে না, বরঞ্চ সেই রূপ দেখবার জন্য আপনার মনে আকাঙ্ক্ষা বৃদ্ধি হবে, তাকেই বলা হয় অনুরাগ। আবার শ্রী শ্রী কৃষ্ণ কর্ণামৃত গ্রন্থে বর্ণনা করলেন, শ্রীকৃষ্ণের অনন্ত গুণ তাতে 64 প্রধান। ভগবান শ্রীকৃষ্ণের অনন্ত গুণ কত বলবো? সেই মায়ের পেটের থেকে হওয়ার 3 দিন পর থেকে অকাসুর বধ, বকাসুর বধ, পুতনা বধ, গিরিগোবর্ধন ধারণ, মান ভঞ্জন, কত কত গুণ। শ্রীকৃষ্ণের অনন্ত গুণ তাতে 64 প্রধান। এক এক গুণ শুনে জোড়াই ভক্ত গান, তাই না? এই যে সকাল থেকে কত কিছু শুনছেন, যত শুনছেন ততই শুনতে ইচ্ছা করছেন, আর যত শুনছেন ততই মনে তৃপ্তি হচ্ছে। আজ যদি অবসানকালে শ্রীমতী রাধারানী আমার যমুনায় জলান্তে গিয়ে গোবিন্দের রূপমাধুর্য দর্শন করে ঘরে ফিরে এসেছে বটে, তবে রূপ দর্শন করে দর্শনের আকাঙ্ক্ষা মেটেনি, বরঞ্চ সেই রূপকে পুনরায় দেখবার জন্য রাধারানীর মন প্রাণ আকুলিত হয়েছে। চৈতন্য চরিতামৃতে বললেন, এই মাধবচ অমৃত পান যেই জন করে, তৃষ্ণা শান্তি নহে তৃষ্ণা বাড়ে নিরন্তর। এমনই একটা রস, আপনি যতই খাবেন, আপনার যদি অত্যন্ত জল পিপাসা পায়, বাড়ি আসবেন, 1 গ্লাস জল চাইবেন, জল খাবেন, পিপাসা মিটে যাবে, কি যাবে তো? কিন্তু হরি কথামৃত রস, বিষ্ণু কথামৃত রস এমনই রস, যত খাবে পিপাসা নিবৃত্তি হওয়া তো দূরের কথা, আরো পিপাসা বেড়ে যাবে। সুবর্ণের ঘটি রসে পরিপাতি অঞ্জলি পুরিয়া খায়, খাইতে খাইতে পেট নাহি ভরে উছলি পড়িয়া যায়। কত বলবো মধুর গুণের কথা। সখিরে, সেই রূপমাধুর্য দর্শন করে ঘরে ফিরেছি বটে, তবে এখন আমার অবস্থাটা কেমন? মনোহর মধুর মূরতি নব কৈশোর, সদাই আমার হিয়ার মাঝে, সদাই আমার হিয়ার মাঝে জিতে পাশরে নারে বল সে বুদ্ধি করে জিতে পাশরে নারী বল সে বুদ্ধি করি, এখন জিতে পাশরে বল সে বুদ্ধি করি, জিতে পাশরে আমার অন্তর জলয়ে ধিকে ধিকে গো, অন্তর জলয়ে ধিকে গো, আমার অন্তর জলয়ে ধিকো ধিকো রে, আমার অন্তর জলয়ে ধিকে ধিকে সজনে সজনে অন্তর
সে কি বুদ্ধি করি কিসের বসিল মোর বুকে সখী শের যেদিন শের খুব তোমার হৃদয়ে যে শেল ঢুকেছে না, তোমার অন্তরে যে শেল প্রবেশ করেছে, এই শেল কিন্তু সহজে বাহির হবার নয়। সহজে কি এই শেল কোনোদিনই বাহির হবে? যদি বলো কেন? শেল যদি সোজা হতো তাহলে টানলে বাহির হতো, কিন্তু তোমার বধূ হচ্ছে তিন ঠায়ে বাঁকা, বিভঙ্গ মূরতি। তাহলে বাতাসের যদি কারোর হৃদয়ে ঢোকে টানলে বাহির হয়? এ তো অন্তর, এ তো বাহিরের ঘর নয়, এটা হচ্ছে অন্তরের ঘর। ভক্তের অন্তরে অন্তরে থাকে যারা তাকে প্রাণ দিয়ে ভালোবাসে। কিন্তু দিবানিশি কৃষ্ণ রূপ দেখে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদতে কাঁদতে আমার অন্তরটা যে তুষারের মতো জ্বলে যাচ্ছে। তুষের অমল দেখেছে? আপনারা কোনোদিন তুষ দিয়ে রান্না করেননি? দেখবেন ধিক 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 করে জ্বলে, সহজে আগুন ধরে না, কিন্তু ধিক 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 করে সারাদিন জ্বলে যায়। সখী, এই কৃষ্ণ রূপমাধুর্য দর্শন করে আমার এই হৃদয়খানা ধিকে ধিকে জ্বলে যাচ্ছে। বৈষ্ণব পদকবি বলছে, রাধে কৃষ্ণ রূপমাধুর্য দর্শন করে তোমার হৃদয়ে যে জ্বালার সৃষ্টি হয়েছে, আমি বলে দিচ্ছি এই জ্বালা তোমার কিসে বিবৃতি হবে। তুমি যেদিন পান করবে, যেদিন পান করবে, তুমি যেদিন পান করবে, যেদিন পান করবে, তোমার বধুর চাঁদ বদন সুধা যেদিন পান করবে, বধুর চাঁদ বদন সুধা যেদিন পান করবে, তোমার বধুর চাঁদ বদন সুধা করবে, তোমার বধুর চাঁদ বদন সুধা, তোমার দুটি নয়ন নারা, তোমার দুটি নয়ন
যেদিন না যখন পান করবে তখন তোমার অন্তরের জ্বালা। আরো কি দেখলাম জানিস? চরণেতে চরণ ধইরা অধরে মনি লইরা চরণে চরণ ছুঁয়া অধরে মনি লইয়া বাড়াইয়া নিরসনয়নে মধু তারাতে কত ভঙ্গি যাবে, মধু তারাতে কত ভঙ্গি যাবে, ভঙ্গি যাবে মহাচরণেতে চরণ ধুয়ে তারাতে কত ভঙ্গি যাবে, আবার অধরে মুরলি আমার চরণে চরণ ধুয়ে অধরে মুরলি দিয়ে যখন 13 নয়নে আমার কানে চাইল তখন আমার কি অবস্থা হলো? একটা কথা বলে শোনো, গোপন কথা শুনে। এমনিতেই রানা চোখের পুরুষরা নারীদেরকে বেশি আকৃষ্ট করে, জানা ছিল? হ্যাঁ, রানা চোখের পুরুষ, তবে কৃত্রিম ভাবে নয়, যে এখন সব খেয়ে দিয়ে রানা করে ওই রকম নয়। প্রাকৃত ভাবে যারা রানা চোখের পুরুষ তাদেরকে নারীদের একটু বেশি আকৃষ্ট করে। একদিন গোবিন্দের ভুবন ভোলানো রূপ, তাতে বিভঙ্গ ভঙ্গিমঠানে দাঁড়িয়ে অধরে মুরলি দিয়ে যখন ওই 13 নয়নে আমার পানে চাইল, আমার অবস্থাটা কেমন হলে জানিস? আমি ভিখায়ে গেলাম রে, ভিখায়ে গেলাম রে, আমি ভিখায়ে গেলাম রে, ভিখায়ে গেলাম রে, আমার মধুর রানা চরণে ভিখায়ে গেলাম রে, আমার মধু রানা চরণে ভিখায়ে গেলাম রে, আমার পরাণ মধুর রানা চরণে ভিখায়ে গেলাম রে, আমার পরম মধুর রানা চরণে কৃষ্ণ তোমার হলায় বলে, মধু রানা চরণে কৃষ্ণ তোমার হলায় বলে, মধু রানা চরণে কৃষ্ণ তোমার মধু রানা চরণে হলাম বলে ভিখায়ে গেলাম রে। এই বলি তা আমি যখন জল নিয়ে চলে আসছিলাম না, আমি যখন জল নিয়ে চলে আসছিলাম আমি একটা ভুল করেছি। কি জানি কি দেখাইল অঙ্গলিল আশা, কি জানি কি দেখাইল অঙ্গলিল আশা, কি জানি কি দেখাইল
তোকে সংকেত করেছে, সংকেত করেছে, সংকেত করেছে, সেই বিলাসকুঞ্জে যাবার লাগে সংকেত করেছে, এই বিলাসকুঞ্জে যাবার লাগে সংকেত বিলাসকুঞ্জে যাবার লাগে সংকেত করেছে, শ্যাম নাগর সেখায় থাকবে বসে সংকেত করেছে, শ্যামনগর সেটাই থাকিবে বসে, আশা পথে নয়ন দিয়ে, শ্যামনগর সেটাই থাকবে আশা পথে নয়ন দিয়ে, শ্যামনগর সেটাই থাকবে বসে, আশা পথে নয়ন দিয়ে, শ্যামনগর সেটাই থাকবে বসে, আশা পথে নয়ন দিয়ে, সংকেত করেছে। ওরা রে আজ নিশীথে তোকে বিলাসকুঞ্জে যাওয়ার জন্য সংকেত করেছে। সখী সবই তো বুঝলাম, কিন্তু সেই গোবিন্দ রূপ দর্শন করলাম মাত্র সহেগা কিবা পর দিলের প্রাণ দিন ছায়ে ভোরে দিন ছায়ে ওই গোবিন্দ রূপ দর্শন করবার পর থেকে আমার আর কিছুই ভালো লাগে না, না আমার সংসারের কাজ করতে ভালো লাগে, না গুরুজনের কথা শুনতে ভালো লাগে, এমনকি যে তোদের সাথে বসে আমি কথা বলছি এটাও আমার ভালো লাগছে। ললিতা বলছে রাধে ওই গোবিন্দের রূপ দর্শন করে যখন তোর এমন অবস্থা হলো, তাহলে আমি তোকে একটা কথা বলবো শুনবি না? বল শুনি। ললিতা বলছে রাধে গো গোবিন্দ রূপে নয়ন দিয়ে যখন তোমার এমনই অবস্থা হলো, আজ হতে তুমি আর গোবিন্দ রূপে দর্শন করবে না। গোবিন্দের মধুর কথা শ্রবণ করে যখন তোমার এমন হয়, আজ হতে তুমি আর গোবিন্দের মধুর বাক্য শ্রবণ করবে না। গোবিন্দের নাম করে যখন তোমার এমন হয়, আজ হতে তুমি আর গোবিন্দের নাম করবে না। গোবিন্দের রূপগুণের কথা চিন্তা করে যখন তোমার এমন হয়, আজ হতে তুমি আর গোবিন্দের কথা চিন্তা করবে না। রাধারানী বলতে সখী তোরা আমার আজ বলছিস যে গোবিন্দের কথা বলতে বারণ করছিস, শুনতে বারণ করছিস, ভাবতে বারণ করছিস, দেখতে বারণ করছিস। আমি তো কতদিন আগেই ভেবেছি কৃষ্ণ রূপ আমি আর দর্শন করব। আমার নয়নকে বললাম ওরে নয়ন জগতে কত দেখবার মতো বিষয় আছে, আজ হতে তুই সেই সব দেখবি কিন্তু কৃষ্ণ রূপে দর্শন করবি না। আমি বললাম বটে, কিন্তু আমার মধুর কথা শ্রবণ করে আমার নয়নে কি বললো জানি? আমার নয়নে কেঁদে আকুল হলো, নয়ন কেঁদে আকুল হলো, ওই গোবিন্দ দেখবার লাগে। আমার নয়নে কেঁদে আকুল হলো, ওই গোবিন্দ দেখবার লাগে, আমার নয়নে কেঁদে আকুল হলো। ওই গোবিন্দ দেখবার লাগি আমার নয়ন কেঁদে আকুল হলো। নয়ন আমার কথা শুনলো না। আমার শ্রবণকে বললাম ওরে শ্রবণ আজ হতে আর কৃষ্ণের নামে তুমি শ্রবণ করবে না। আমি বললাম বটে, তবে আমার কর্ণ কি বললো জানিস? ঠিক সেইখানেতে কানরে কানরে, ঠিক সেইখানেতে কানরে, সেইখানেতে কাঁদবে, যেটাই কৃষ্ণ কথার কানা কানি সেইখানেতে কানরে, কৃষ্ণ কথার কানাকানি
সেইখানেতে কাঁদবে যে যেমন ভাবে বলুক না কেন সেইখানেতে কাঁদবে যেমন ভাবে বলুক না কেন সেইখানেতে কাঁদবে যে যেমন ভাবে বলুক না কেন ধীরে কিংবা উচ্চ স্বরে যেমন ভাবে বলুক না ধীরে কিংবা উচ্চ স্বরে যেমন বলুক না ধীরে কিংবা উচ্চ স্বরে ধীরে কিংবা উচ্চ স্বরে সেইখানেতে কাঁদবে আমার জিহ্বাকে বললাম ওরে জিহ্বা জগতে কত ভালো ভালো সুস্বাদু খাবার আছে হ্যাঁ আজ হতে আমি তোকে সেইগুলো খাওয়াবো কিন্তু গোবিন্দ নামে তুমি আর করো না আমি বললাম বটে কিন্তু জীব আমার কথা শুনলো না বলি জিহ্বাই আমার আপনি নাচে আপনি নাচে আপনি নাচে আহা শ্যাম 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 বলে জিহ্বাই আমার আপনি নাচে স্বামী শ্যাম বলে যে ভাই আমার আপনি নাচে বাঁকা শাম বাঁকা শাম বলে জিহ্বাই আমার আপনি নাচে বাঁকা শ্যাম 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 বাঁকা শ্যাম বলে জিহ্বা আমার আপনি নাচে সর্বশেষে গেলাম আমি আমার মনের কাছে আমার মনকে বললাম ওরে মন আজ হতে তুমি আর কৃষ্ণ রূপগুণের কথা চিন্তা করবে না কিন্তু আমি বললাম বটে আমার মন মানা মানে না আমার মন মানা মানে না মনে না যেন কৃষ্ণ বলে কেঁদে ওঠে মন মানা মানে না সদাই কৃষ্ণ বলে কেঁদে ওঠে মন মানা মনে না সদাই কৃষ্ণ বলে কেঁদে ওঠে অন্তরে সদাই কৃষ্ণ বলে কেঁদে ওঠে অন্তরে কৃষ্ণ বলে কেঁদে ওঠে অন্তরে সদাই কৃষ্ণ বলে কেঁদে ওঠে অন্তরে আমার মন মানা মানে না সখী তোরা আমার বলছিস মনটাকে কৃষ্ণের চরণ হতে ঘুরিয়ে নিতে তবে একটা কথা বলি শোন তোমরা তো কিছু সখী ফিরাইতে ছিপ তোমরাই করিস সখী হৃদয়তে বলি হতো হইতে পারে আমার উচিত বলি হতো বলিতে আমার উচিত শোনে আছে আমি বহু পণ্ডিতের কাছে আর শুনিয়াছি আমি বহু পণ্ডিতের কাছে শোনে আছে আমি বহু পণ্ডিতের ঠায় শুনিয়াছি আমি বহু পণ্ডিতের কাছে ওই গপ্প অপরাধী হইতে পাপার রায়। আজাদি হইতে পাপার নাই রে একবার যদি কাউকে কিছু দিয়ে দেওয়া যায় জন্মের মতো যদি সঁপে দেওয়া যায় দেওয়ার পরে যদি সেটা চেয়ে নিতে হয় এর থেকে অপরাধ আর কিছু না। তা তোরা আমার বলছিস গোবিন্দের কথা ভাবো না গোবিন্দের চরণ চিন্তা করো না কিন্তু আমিও দেখিবা মাত্র তাহার চরণে আমিও দেখিবা মাত্র
কিন্তু আমি গোবিন্দের কথা চিন্তা করব, গোবিন্দকে ভালোবাসবো। তবে কেমন ভাবে? তীরে প্রাণ তিন ঠাই হবে। ললিতা বলতো, রাধে, মানুষের একটা দেহে প্রাণ কটা হয় বাবা? প্রাণ কটা? প্রাণ একটা। তাহলে সেই প্রাণকে তুই তিন ভাগে ভাগ করবি কেমন করে? যদি একটু বুঝিয়ে দিস ভালো হয়। বলছে প্রাণের একটা অংশ আজ হতে আমি গৃহের কাজে দেব। ভালো করে শুনে রাখুন মায়েরা, সংসার ছেড়ে ভজন করতে বলিনি কিন্তু। প্রাণের একটা অংশ আজ হতে আমি গৃহের কাজে দেব। প্রাণের আর একটি অংশ আমি আজ হতে গুরুজনের প্রতি নিক্ষেপ করব। অর্থাৎ সংসারের কেউ তো আমাকে ভালোবাসে না। কৃষ্ণকে ভালোবাসতে হলে ওদের চোখ এড়িয়ে আমাকে ভালোবাসতে হবে। তাহলে একটা অংশ আমি ওদের প্রতি দিতে হবে। আর প্রাণের আর একটি অংশ আমি গোবিন্দের চরণে নিয়োজিত করব। আর এইভাবে আমি জন্ম জন্মান্তর গোবিন্দকে ভালোবেসে বসুরামানন্দের মানি জীবানী সে নাহি জানি। অন্তরে গুমরে মরি 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 মরি। আর কত বলবো আমার হয় অল্প বয়সে মোর কিবা শ্যামরসে অল্প বসে বড় শ্যামরসে জড় অল্প বসে বড় শ্যামরসে জড় কিবা না জানে হবে হবে নামে। কিবা না জানি কি হবে পরিণামে। কিবা না জানে কি হবে পরিণামে। আমি না জানি কে হবে নামে নামে যেতে। না জানি কি হবে পরিণামে। পরিণামে কিবা হবে রে, কিবা হবে রে, পরিণামে কিবা হবে রে। কিবা হবে রে, আমার এই বয়সে এমন হলো, পরিণামে কিবা হবে। আমার বয়সে ইহাই হলো, কিবা হবে রে। আমার এই বয়সে ভাই আমার আরুদ্ধ জন্ম করে রইল। আমার বয়সে ইহাই হলো, আমার আরুদ্ধ জন্ম করে রইল। আমার বয়সে ইহাই হলো, আরুদ্ধ জন্ম করে রইল। আমার বয়সে পরিণামে কিবা হবে। বলে না, এত অল্প বয়সে স্বামীর পীড়িতে আমার মনের এমন দশা। এখনই যদি আমার এমন হয়, আমার এখনো তো জনম বাকি আছে, সেই জনমটা তবে আমার কেমন করে কাটবে? সব ভালো করে বলছে, হরিভজন যদি করতে হয় সকাল সকাল করতে হয়। হরিভজন যদি করতে হয়, কৃষ্ণকে যদি ভালোবাসতে হয় সকাল সকাল ভালোবাসতে হয়। আর একবার যারা সকাল সকাল গোবিন্দকে ভালোবেসে ফেলে, তাদের সারা জীবন হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে কেঁদে কেঁদে জন্ম যায়। সখী